गुड मॉर्निंग सबाई। आज के हमार बार्थडे गार्ल सबाई घूम থেকে উঠলো। गुड मॉर्निंग माम्मा। मामा उठेই এখন ফোন নিয়ে বসে গেছে। এটা ওর সারাদিনের কাজ চলছে, সারাদিনই ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর আজকে একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো। ঘুম থেকে উঠে নতুন জামা পরিয়ে দিয়েছি, আবার স্নান করিয়ে এখন আবার একটা নতুন জামা পরিয়েছি। এখন আমরা একটু বেরোবো, পুজো দিতে যাবো তার জন্য। হাই ফ্রেন্ডস, বুঝতেই পারছো আজকে আমার এখন সাজগোজ দেখে যে আজকে একটু পুজো দিতে যাব মেয়ের জন্মদিনের জন্য। এই যে মেয়ে উহু করছে, এই যে আমি আর মাম্মা আমরা যাব পুজো দিতে। তা আজকে তো মেয়ের জন্মদিন, তোমাদের সাথে কি কি করব না করব জন্মদিনে সব কিছুই শেয়ার করব। তবে সেরকম কিছু করার নেই, জাস্ট ছোটো করে, কারণ মেয়ে কিছু খেতেও চায় না, কিছু খায় না, যেটুকু যা খায় ওর পছন্দ মতো একটুখানি রান্নাবান্না করব ভাবছি, আয়োজন করব ছোট করে। এখন যা যা কিছু করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। চলো যাই, এখন পুজো দিতে যাব। আমরা এখন এসেছি অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে। এখন মন্দিরে প্রবেশ করলাম। এখন পুরোহিত পুজো করছে, মেয়ের নামে একটু পুজো দেব যে মেয়ে জন্মদিন উপলক্ষে। এমনিও আমরা মাঝে মাঝে এখানে আসি পুজো দেওয়ার জন্য। এখানে মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি অন্নপূর্ণা মন্দির খুব বিখ্যাত। আমার মামা এখন নাম করছে। মন্দিরটা অনেক বড়, মাঝখানে অন্নপূর্ণা মায়ের মন্দির আর দুধারে ছোট ছোট করে 12টা শিব মন্দির রয়েছে। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। পুজো দিয়ে চলে এসেছি, এখন মেয়েকে খেতে দিয়েছি। মেয়ের পছন্দের যা খাবার সেগুলোই লাঞ্চে আজকে করেছি, ভাত, ভাজা, ডাল, তরকারি, পায়েস, এগুলোই এখন করেছে। এখন একটু করে ওকে খাইয়ে দিই। এখন আমার মেয়ে খুব পাকা হয়েছে, কাজে সে নিজে নিজে খাবে, আমাকে খাওয়াতে দিচ্ছে না কিছুতেই, খুব বদমাইশি করে। আজকে তো আরও একটু বেশি বদমাইশি করছে, একদমই খাওয়াতে দিচ্ছে না, নিজে ঠিক মতো খেতে পারে না একা এখনো, যদিও তবুও নিজে খাবে। আজকে মেয়ের জন্মদিনের জন্য মেয়ের পছন্দ মতো ছোট্ট একটুখানি আয়োজন করেছি, তার পছন্দের সবকিছু একটু রান্না করার চেষ্টা করেছি। আমি একটু মেখে দিই, তুমি নিজে নিজে কি করে খাবে মা? মেয়ের খাওয়া হলে আমরা খেয়ে একটুখানি রেস্ট নেব, মেয়েকেও ঘুম পাড়াবো।
বন্ধু সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছে, দিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করছি। চলো দেখো সন্ধ্যেবেলায় কি আয়োজন করতে পারি, কতটুকু ইচ্ছা আছে, তবে সুন্দর করে সাজানোর কতটা করতে পারবো জানি না, দেখা যাক। চলো Happy birthday to you. হাতে করে খাও না, ওইটাতে কেন দিচ্ছ? বলে গেছে। মাম্মা এখন কেক টেক কেটে খুব ক্লান্ত হয়ে পড়েছে, দিয়ে এখন সোফায় শুয়ে ফোন নিয়ে ব্যস্ত। আমাদের বললাম না আগেই যে মেয়ে এখন সারাদিন ধরে মোটামুটি ফোন নিয়ে বসে থাকে, আর না হলে আমার সাথে গিয়ে রান্নাঘরে বসে থাকে। এখন আমি রান্নাবান্না করলে পড়ছি, আর এখন মেয়ে দেখো ফোন নিয়ে সোফায় বসে বসে এখন নিজের মতো করে আছে। একদিক থেকে ভালো, আমি আমার মতো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ডিনারেও কিছু ভালো মেনু আছে, সেই জন্য মেয়ে ডিস্টার্ব করছে না, এটাই আমার কাছে খুব ভাগ্য ভালো। চলো ডিনারে আবার দেখা হচ্ছে। ডিনারও একটা মেয়ের জন্য ছোট্ট একটা আয়োজন করেছি। মেয়ের পছন্দের সব রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, 5 রকম ভাজা, মাংস, পায়েস, দই, মিষ্টি, আইসক্রিম, আর মেয়ের পছন্দের পার্ক আর কোল্ড ড্রিঙ্কস। এটাই হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার। দুপুরবেলাতেও তাই করেছিলাম, মেয়ের পছন্দের একটু ভাত, ডাল, ভাজা, তরকারি। সবাই জন্মদিনে মাছ করে, কিন্তু মেয়ে খুব একটা মাছ খেতে পছন্দ করে না, ওই জন্য একটা মাছটা করিনি। তাই না মামা? তোমার ভালো লেগেছে? আহা মামা, এটা কি? চা। চা, এটা জল না, এটা কোল্ড ড্রিঙ্কস। একটু না, ওরা হাতে ধরো না, হাতে ধরো না, জিপ বার করো। ভালো খেতে না, আর বেশি না, এটা তুমি আগে ভাত খাও তারপর। জন্মদিন মানে নিজের পছন্দের খাবার খাওয়া, তবে আমার মেয়ে সব রকম কিছু খেতে ভালো লাগে না, ও এত কিছু করার
তারপরে ওর ফ্রাইড রাইসটাই ভালো লেগেছে, আর তার থেকেও বেশি ভালো লেগেছিল পায়েসটা খেতে। ওই জন্য একটু পায়েসটাই মোটামুটি খেয়েছে কিছুটা, বাকিগুলো জাস্ট নিয়মের মতো একটু করে মুখে চুঁয়েছে। ও সব রকম কিছু খেতে পছন্দ করেও না, এটাই হচ্ছে সব থেকে বেশি সমস্যার আমার ওর জন্য। যদিও হ্যাঁ বলতে পারো যে এখন তো অনেক ছোট, কাজেই তাও অনেক বাচ্চারা খায়, ছোট বয়স থেকে সব রকম খাবার অভ্যেস করে, বাট আমার মেয়ে একদম খেতে চায় না কিছু। চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। এবার মেয়েকে ঘুম পাড়াবো, আমরা ঘুমাবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, যারা এখন নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।